এই ভিডিওটা স্ক্রল করো না, একটু দাঁড়াও, কারণ এটা তোমার জন্যই এসেছে। চোখ বন্ধ করো, একটু চুপ করে বসো। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা হয়তো তুমি আগে শুনেছ কিন্তু কখনো অনুভব করো। আমরা সবাই জীবনে কখনো না কখনো প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হয়? আমি তো খারাপ কিছু করিনি, তাহলে কেন আমি এত কষ্ট পাচ্ছি? কেন এত পরিশ্রমের পরও চাকরিটা হচ্ছে না, প্রিয় মানুষটা ছেড়ে চলে যাচ্ছে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কিন্তু এর উত্তরটা আমরা অনেকেই জানি না। সনাতন ধর্ম বলে এই জীবনে যা কিছু ঘটছে তার পিছনে একটা কারণ আছে, আর সেই কারণটা হলো কর্মফল। আজকে যে তোমার সাথে বারবার খারাপ ব্যবহার করছে, ঈশ্বর তাকে একটা কর্মফল ভোগ করানোর জন্যই আর এই কর্ম করাচ্ছেন, আর তোমাকে করছেন পরীক্ষা। তুমি আজ যা করছো তা কাল তোমার জীবনে ফিরে আসো। হয়তো আজ না, হয়তো কয়েক মাস পরে, অথবা হয়তো কয়েক বছর পরে, বা পরের জন্মে, কিন্তু আসবেই। অনেক সময় আমরা দেখি খারাপ মানুষ ভালো থাকে আর ভালো মানুষ কষ্ট পায়। তখন মনে হয় এই পৃথিবীতে কোনো ন্যায় নেই, কিন্তু আসল সত্যটা হলো সব কিছুই সময়ের উপর নির্ভর করে। আর সময় সে তো আপেক্ষিক। ভগবান কখনো অন্যায় হতে দেন না, তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য। তুমি যদি ভালো কাজ করো তার ফলও তুমি পাবে, কিন্তু হয়তো একটু দেরিতে। আর যদি খারাপ কাজ করো তার ফলও একদিন তোমার সামনে আসবে। এই জন্যই বলা হয় কর্মই ফল। ভগবদ্গীতার 3য় অধ্যায় শ্লোক নম্বর 21 বলা আছে, শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন সাধারণ মানুষও তাই অনুসরণ করে। তিনি যা মানদণ্ড স্থাপন করেন সমস্ত মানুষ সেটাকে অনুসরণ করে। এখন তুমি বলো, তুমি কি 10 জনের একজন হয়ে উঠতে চাও, বাংলার রূপে দৃষ্টান্ত স্থাপন করে রেখে যেতে চাও, নাকি সময়, দুর্নীতি এসব নিয়ে শুধু অভিযোগ করে দিতে চাও? এখন একটা প্রশ্ন আসে, তাহলে কি আমরা শুধু কর্মফলের জন্যই বাঁচব? না, আমাদের কাজ হলো নিজের কর্তব্য পালন করা, মন দিয়ে সৎভাবে। ফল নিয়ে বেশি ভাবার দরকার নেই, কারণ ফলটা আমাদের হাতে নেই, ওটা ভগবানের হাতে। আমি জানি এই কথাটা বলা সহজ, কিন্তু পারিবারিক দায়িত্বের বোঝা মাথায় রাখা খুব কঠিন। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি তোমার কর্ম করো, ফলের চিন্তা করো না। এই কথাটার মধ্যে একটা গভীর অর্থ আছে। যখন তুমি ফল নিয়ে চিন্তা করো তখন তুমি ভয় পেতে শুরু করো, স্ট্রেস বাড়ে, মন অস্থির হয়ে ওঠে। কিন্তু যখন তুমি শুধু কাজের উপর মন দাও তখন তুমি শান্ত থাকো, আর সেই শান্তি তোমাকে সফল করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেক সময় ভাবি ভগবান আমাদের কথা শুনছেন না, কিন্তু সত্যিটা হলো ভগবান সব সময় আমাদের কথা শুনছে। তিনি শুধু আমাদের সেইটাই দেন যেটা আমাদের জন্য সঠিক। হয়তো আজ শুধু এমন কিছু চাইছো, কিন্তু ভগবান জানেন ওটা তোমার জন্য ভালো না, তাই তিনি সেটা দিচ্ছেন। এর মানে এই না যে তিনি তোমাকে উপেক্ষা করছেন, এর মানে এটাই তিনি তোমাকে রক্ষা করতে চাইছে। হয়তো অনেক বড় কিছু তোমার জন্য রেখে দিয়েছেন, কিন্তু তুমি নিরাশার মধ্যে তা দেখতে পাচ্ছ না। নতুন কোনো কিছু নিয়ে প্রচেষ্টা করছো না, নতুন ভাবে কোনো প্রচেষ্টা করছো না। জীবনে যখন কষ্ট আসে তখন পথ থাকে দুটো, একটা হলো ভেঙে পড়া, আর একটা হলো সেই ভুল থেকে শিক্ষা লাভ করা। যদি তুমি কষ্ট থেকে শিক্ষা নাও তাহলে সেই কষ্টটাই তোমাকে শক্তিশালী করে, আর যদি তুমি শুধু দুঃখ পাও তাহলে সেই কষ্ট তোমাকে দুর্বল করে দেয়। সব কিছুই তোমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তোমার নিজেকে নিয়ে তোমার যা দৃষ্টিভঙ্গি, সেটাই তোমার ভবিষ্যৎ। শেষে একটা কথা মনে রাখবে, তুমি একা নও। তোমার জীবনে যত সমস্যাই আসুক, ভগবান সব সময় তোমার পাশে আছে। তুমি হয়তো তাকে দেখতে পাও না বা দেখতে চাও না, কিন্তু অনুভব করতে অবশ্যই পারো। কিভাবে? স্নান করে ঈশ্বরের কাছে একটু বসো না শান্তভাবে, তাকে একটু জল দাও, ফুল দাও, ধূপ দাও,
একটু নাম জপ করো, হোক না 1 বার 2 বার 10 বার, সব কথা তাকে খুলে বলো, দেখবে সে শুনবে এবং সমাধানও সেই দেখিয়ে দেবে। একটু থেমে নিজের ভেতরের শব্দটা শোনো, সেখানেই ভগবান আছে, আর কোথাও নেই। বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আজ শেষ করছি, আবার আসবো অন্য কোনো কথা নিয়ে তোমাদের কাছে। জয় মা কামাখ্যা, জয় মা কারা, জয় বৈরতল।